বর্তমানে আমাদের বাংলাদেশে আবারও বন্যা হচ্ছে। কিছুদিন আগে বন্যা হয়ে গিয়েছিল, বাট আজকের এখন যে বন্যাটা হচ্ছে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা হচ্ছে। তো বন্যাটা বিশেষভাবে প্রকোপ হয়েছে। তো ঘরবাড়ি ডুবে যাচ্ছে, রাস্তাঘাট তো অলওয়েজ ডুবে গেছে। তো গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে যে একজন কামারি ভাই আছে, তার কামারের মুরগগুলা অনেকগুলো মুরগ ছিল, অনেক টাকার মুরগ ছিল, যেগুলো নষ্ট হয়ে গেছে। এই ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে বা এটা বেশি চলাচলি করতেছে যে মানুষ কত কষ্ট করে একটু ব্যবসা শুরু করে বা একটা কিছু করে, সেই জায়গায় যখন এভাবে ধ্বংস হয়ে যায় তাহলে তার মনের অবস্থাটা কী হতে পারে একটু চিন্তা করেন। তো বিষয়টা হচ্ছে যে আমাদের বর্তমান বন্যা পরিস্থিতির কারণ হচ্ছে যে ভারত থেকে পানিটা আসতেছে। তো ভারতের মেঘালয় রাজ্য থেকে পানিটা আসতেছে আমাদের দেশে। তো এই যে পানিটা আসতেছে অনেকেই অনেকভাবে বিতর্ক করতেছে যে এটা কোনো রাজনৈতিক চক্র বা এই সেই। বাট অলওয়েজ তো ভারতে যখন বৃষ্টি হয়েছে তো তাহলে তো সেই পানি আমাদের বাংলাদেশে আসবেই। ভারত যেহেতু আমাদের চেয়ে উঁচু দেশ, আমরা নিচু, অলওয়েজ তাদের পানিটা আমাদের কাছে আসে। বাট অনেকভাবে বিষয়টাকে শেয়ার করতেছে। যাই কিছু হয়ে যাক বা শত কিছু হোক, তারপরে আমরা অনেক দুর্ভোগে পড়েছি। বন্যা আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আমাদের চলাচলের সমস্যা, ঘরবাড়ি থাকা খাওয়া, এমনকি আশ্রয়কেন্দ্রতে দেখা গেছে কিছু আশ্রয়কেন্দ্র আছে যেগুলোতে মানুষের জায়গা হচ্ছে না। ভারতের আকারগা থেকে আগরগা পর্যন্ত যে যান চলাচলের রাস্তাটা ছিল সেটা ভেঙে গিয়েছে। তো আমরা বাংলাদেশের মানুষ অনেকে বলতেছে বা এটা ইচ্ছাকৃতভাবে বন্যা, বাট আসলে এটা ইচ্ছাকৃতভাবে বন্যা না। ভারতের পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে বেশি ডালের কারণে বা বেশি বৃষ্টির কারণে যে পানিটা সেটা ডাইরেক্ট আমাদের বাংলাদেশে চলে আসছে। তো আমাদের বাংলাদেশে অনেক জায়গায় প্রায় হাজার হেক্টর জমি ছিল যেগুলোতে ধান রোপণ করা হয়েছিল। ধানের আবাদ জমি নষ্ট হয়ে গেছে, ঘরবাড়ি ডুবে গেছে। তো কামার অনেক কিছু, তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ অনেকই ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লার কিছু জেলা, নোয়াখালী, এগুলাতে পানি বিশেষভাবে বেশি প্রকোপ দেখা দিয়েছে। তো বাংলাদেশে যে প্রতি বছরই বন্যা হচ্ছে, তো বাংলাদেশে বন্যা হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যতটুকু ভাবি বা বলি, অনেকেই বলে যে বাংলাদেশে যে রাস্তাঘাট হওয়ার কারণে বাংলাদেশে বেশি বন্যাটা হচ্ছে। বিশেষ করে কিশোরগঞ্জের মিঠাগাইন টু অষ্টগ্রাম রোডের যে রাস্তাটা, ওই রাস্তাটাকে ধরা হচ্ছে যে বন্যার কারণ। বাট সব কিছু মিলিয়ে যত কিছু হোক, সব কিছু তো আগেকালে জায়গা যেত যে বন্যা এতটা হতো না, বাট বর্তমানে এসে বন্যা হচ্ছে। তো এই কথাগুলো যুক্তি আছে যে রাস্তাঘাট হওয়ার কারণেই পর্যাপ্ত পরিমাণে কালপাট বা ব্রিজ দেওয়া হচ্ছে না, যার ফলে বন্যাটা হচ্ছে। কিন্তু ভারত থেকে যে পানিটা আসছে সেটা তো অতি তাড়াতাড়ি সরে যাচ্ছে না। এই বাঁধগুলো থাকার কারণে বন্যাটা দেখা দিচ্ছে। যদি বাঁধগুলো না থাকতো তাহলে পানিটা ডাইরেক্ট সরাসরি চলে যেত সমুদ্রে, এতগুলো সমস্যা হতো না। তো ভারত সবসময় আমাদের থেকে এগিয়ে থাকে, সব দিক দিয়ে এগিয়ে থাকে। তো এই দিক দিকেও তারা এগিয়ে রয়েছে। তো তারা বাঁধ নির্মাণ করে, এগুলা তাদের ইচ্ছা মতো ছেড়ে দেয় বা তাদের ইচ্ছা মতো সব কিছু করে। আমরা চাইলেও কিছু করতে পারি না, নিচু আমরা আমাদের মতো থাকি। তো উপরে যখন আসে কোনো কিছু বাধা, সে বাধাও অতিক্রম করার চেষ্টা করি। বাট কতটুকু অতিক্রম করতে পারি বা করতে পারবো না, একান্তই আমাদের নিজেদের একটা বিষয়। তো প্রতি বছরই আমরা বন্যার সম্মুখীন হচ্ছি। তো দেখা গেল কিছুদিন আগে বন্যা হয়ে গেছে, এখন আবারও বন্যা হচ্ছে। তো এখন যে পানিটা আসছে সবার ঘরবাড়ি একবার তলিয়ে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। রাস্তাঘাটে চলাচল, মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতেছে, আশ্রয়কেন্দ্রেও পর্যাপ্ত জায়গা হচ্ছে না, এত পরিমাণে পানি হচ্ছে। এই পিকচারগুলো বা ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু বন্যা হচ্ছে বা আমার দেশ বা আমার মাতৃভূমি কতটুকু সংকটে আছে। তো এই ছিল আজকের ভিডিও।